মা আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে কি ডিমের পরোটা দেখতে হয়েছে কিন্তু বেশ সুন্দর হয়েছে। টমেটো ধনেপাতার ফ্লেভারটাও খুব সুন্দর লাগছে। আর কাঁচা লঙ্কাটাও সবকটাই দারুণ। এরা তুমি খেয়ে দেখো। ডিম দিয়ে গোলা রুটি বলো বা ডিমের পরোটাই বলো, গোপাল বাবুর কাছ থেকে এই সারপ্রাইজটা পেয়ে সকাল সকাল আমার মনটা একদম খুশিতে ভরপুর হয়ে গেছে। এবার কি করে বানিয়েছে সেটা দেখে নেওয়া যাক। একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে হাফ চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে ওই বাটির মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ ও পরিমাণ মতো ধনেপাতা ভালোভাবে কুচিয়ে দিয়ে এবার সব মিশ্রণটাকে একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওই পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে এবং সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার ওই ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণ জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন না খুব গাঢ় আর নাই খুব পাতলা হয়, ঠিক এই রকম কনসিস্টেন্সি যেন থাকে ব্যাটারটার মধ্যে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই পাত্রটি ঢাকা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এবার ওভেনে তাওয়া বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারটা 1 হাতা পরিমাণ দিয়ে ডোসা বা অমলেটের আকারে ভালোভাবে ঘুরিয়ে একটা চিলা বা পরোটার আকারে বানিয়ে নিতে হবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে আর একটা দিক ভালোভাবে ভেজে নিতে হবে। উপস, এটা যেহেতু গোপাল বাবু তাই জন্য এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করেছে, যদিও ম্যানেজও করেছে বলা যায়। যাই হোক, দুপাশটা লালচে করে ভাজা হয়ে গেলে ওই পরোটাগুলো তুলে নিতে হবে এক এক করে, আর একই পদ্ধতিতেই ব্যাটারগুলো দিয়ে বাকি পরোটাগুলোকেও ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, যদি কারোর ইচ্ছা হয় পেঁয়াজ টমেটোর সাথে সাথে একটু গাজর ভালোভাবে গ্রেট করেও দিয়ে দিতে পারে, খেতে আরো টেস্টি হয়। সকালবেলার ব্রেকফাস্টে টমেটো সসের সাথে এই ডিমের পরোটা খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু লাগে।